আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সম্মন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি ফেরুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার গঠনে 3 সপ্তাহে ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মানুষের ভাগ্য পরিবর্তনের সব প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার। শীঘ্রই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হবে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধ একটি ব্যর্থতা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি তেল সংগ্রহে ক্রমেই বাড়ছে মানুষের ভোগান্তি। ভারতসহ বিকল্প কোনো উৎস থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে। সিপিডির মন্তব্য, চুক্তি কার্যকর হলে বিশ্ব বাণিজ্য সংস্থার শাস্তির মুখে পড়ার আশঙ্কা। এবং সাবেক প্রসিকিউটরের বিরুদ্ধে আসা অভিযোগ সহ অন্যান্য ঘটনা তদন্তের সিদ্ধান্ত, বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বললেন চিফ প্রসিকিউটর। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে দেখবেন। পর্তুগালের রাজধানী লিসবনে জমজমাট ইফতার বাজারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে দেশে ফ্যামিলি কার্ড চালু করেছে সরকার। রাজধানীতে এই কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে প্রতিশ্রুতিতে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় সেই প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর। আগামী মাসে কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে সারা দেশে 37,567 জনকে মাসিক 2,500 টাকা করে ভাতা দেওয়া হবে। চকর মালিথার রিপোর্ট। 6 ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের ঘোষণা দেওয়া হয়। সরকার গঠনের মাত্র 21 দিনের মাথায় ফ্যামিলি কার্ড চালু করল সরকার। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। একযোগে দেশের 13 জেলার 3 সিটি কর্পোরেশন, 1 পৌরসভা ও 9 ইউনিয়নের 14 ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। বনানী করাইল বস্তি সংলগ্ন টিএনটি খেলার মাঠে মোসাম্মদ পারভিন বেগম এবং বাসনার মতো 17 পরিবার প্রধান নারীকে এই কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর প্রধানমন্ত্রী ডিজিটাল প্রযুক্তিতে উপকারভোগীদের ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন। কার্ড পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা। এই কার্ডটা পেয়ে যেমন ধরেন আমার বাচ্চার খাতা কিনতে পারবো, কি কলম কিনে দিতে পারবো, কি 1 মাসের চাল ডাল এগুলো আমি কিনে অনেক সহযোগিতা করবো। লেপে টিপ দেওয়ার সাথে সাথে আমি আমার অ্যাকাউন্টে টাকা চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বক্তৃতার আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা। প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্ধেক জনসংখ্যার নারীকে অর্থনৈতিকভাবে ক্ষমতাবান করতে চায় সরকার। বাংলাদেশে যে 4 কোটি পরিবার রয়েছে, সেই 4 কোটি পরিবারের যারা নারী প্রধান, তাদের কাছে আগামী 5 বছরের মধ্যে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সকলের কাছে আমরা এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হব। আমরা একটি দায়িত্বশীল সরকারের ভূমিকা পালন করতে চাই, যেই সরকার জনগণের জন্য কাজ করবে, যেই সরকার কাজ করবে দেশের জন্য। কৃষক কার্ড দেওয়ার কথাও বলেন তিনি। আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাল্লাহ। যেই প্রতিশ্রুতিগুলো পূরণের মাধ্যমে জনগণের ভাগ্যের পরিবর্তন হবে, যেই প্রতিশ্রুতিগুলি পূরণের মাধ্যমে, একটি সরকারের প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে দেশের ভাগ্যের পরিবর্তন হবে, জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটবে, সেই প্রতিশ্রুতিগুলো আমরা ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে যে কোনো মূল্যে পূরণের চেষ্টা করব। প্রতিশ্রুতি পূরণে তার সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা জানান প্রধানমন্ত্রী। আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো
সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। বিএনপির নির্বাচনী সমাবেশে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া একটি স্লোগান দিয়ে বক্তৃতা শেষ করেন তারেক রহমান। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। সকলকে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর বিমানবন্দর উচ্চ বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। সিটি মেয়র ডা শাহাদাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বহু কাজ করেছি, কিন্তু আজকের মতো যে অনুভূতি, যেটা আমাকে মানসিকভাবে আমার রাজনৈতিক জীবনে আমার যে কর্মকাণ্ড তার মধ্যে এটি একটি মাইলস্টোন হিসেবে আমার জীবনে থাকবে। প্রাথমিকভাবে চট্টগ্রাম নগরীর ৪১ নম্বর ওয়ার্ডের ৫,৫৭৫ জনকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই কাজগুলো আসেন আমরা সবাই মিলে যদি করি তাহলে আমরা করতে পারবো, এই বিশ্বাস আমার আছে। কারণ আমি একজন বিশ্বাসী মানুষ, কারণ আমি মনে করি যে জনগণের শক্তির কাছে আর কোনো শক্তি বড় নয়। বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের গোপালবাড়ি গ্রামে ৫৪৪ জন উপকারভোগীকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে। মোবাইল অ্যাপের মাধ্যমে প্রত্যেককে ২৫০০ টাকা করে দেওয়া হয়েছে। ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের ইতিহাসে দারিদ্র্য বিমোচনে মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। আর্থিক কষ্টে থাকা পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড থেকে পাওয়া অর্থ আশীর্বাদ হয়ে এসেছে বলে জানিয়েছেন উপকারভোগীরা। উদ্বোধনের পরই ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উপকারভোগীদের মোবাইলে চলে গেছে বরাদ্দ করা অর্থ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দুটি স্থানে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার পর উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। লাইলা নওশিনের রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন। 10টি পরিবারকে আনুষ্ঠানিকভাবে কার্ড তুলে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক। ঈদের আগে টাকা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন উপকারভোগীদের অনেকে। 2.5 লাখ পাইছি, 2.5 না 2.5 লক্ষ টাকা পাইছি আমি তারেক জিয়ার অনুদান। এই দুঃসময়ে তারেক জিয়া পাশে দাঁড়াইছে, এইটাই অনেক কিছু। লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। আমার অনেক উপকার আসবে এই টাকাটা। আমার 2500 টাকা আমার অনেক উপকারে আসবে। সন্তানদের পড়াশোনা ও চিকিৎসা ব্যয় মেটাতে এই টাকা কাজে লাগবে বলে জানান কেউ কেউ। অনেক উপকার হয়েছে আমার টিয়াটা পায়, আমার সন্তান নিয়ে আমি চলতে পারবো, অভাবে সংসার যেহেতু টিয়াটা পায় অনেক উপকার হয়েছে। বাচ্চাদের যেটুকু চাহিদা পূরণ এটা আমি পূরণ করতে পারি না, আর আমাদের জন্য যে এই ফ্যামিলি কার্ডটা হয়েছে অনেক উপকার হয়েছে আমাদের। টিয়াটা পাইছি তো ভালো উপকার হয়েছে। ওষুধ আছে শৈলের মাঝে বাংতারা এমনি ওষুধ আনতে টিয়া টুয়ার লাগিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। সমাজ কল্যাণ অধিদপ্তরের মাধ্যমে তাদের কর্মী নিয়োগ দিয়ে বিভিন্ন বস্তিতে সরজমিনে গিয়ে সেই তথ্য সংগ্রহ করার মধ্যে দিয়ে যাচাই বাছাই প্রক্রিয়ার শেষে গিয়ে আমরা ফ্যামিলি কার্ডগুলো হস্তান্তর করছি। এখানে কোনো রাজনৈতিক প্রভাব নেই, এখানে কোনো দলীয় প্রভাব নেই। যারা পাওয়ার যোগ্য শুধুমাত্র তারাই পাবে, এর বাইরে কোনো সুযোগ নেই। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্পে প্রথম পর্যায়ে ঢাকার ১৩ নম্বর ওয়ার্ডের ৫০৯টি পরিবার ফ্যামিলি কার্ডের টাকা পেয়েছে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে ইরান যুদ্ধের 11তম দিন। ইসরায়েল সহ উপসাগরীয় অঞ্চলে একাধিক দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন শীঘ্রই যুদ্ধ শেষ হবে, তবে যুদ্ধ থেকে অর্জন যথেষ্ট নয় মন্তব্য করে তিনি জানিয়েছেন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধকে একটি ব্যর্থতা হিসেবে উল্লেখ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বলেছে যুদ্ধ কবে শেষ হবে তা ইরান নির্ধারণ করবে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।
মার্কিন ইসরায়েলি হামলার জবাবে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে নতুন করে হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে রাষ্ট্রীয় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এর পরপরই বাহরাইন পেট্রোলিয়াম কোম্পানি বাপকো ফোর্স মেজর ঘোষণা করে, যার অর্থ বিভিন্ন দেশের সাথে চুক্তি অনুযায়ী আপাতত তেল সরবরাহ সম্ভব নয়। ইরানে হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কোর IRGC। জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। সংবাদ মাধ্যম CBS নিউজকে ট্রাম্প বলেছেন, তার প্রশাসন হরমুজ প্রণালী দখলে নেওয়ার পরিকল্পনা করছে। বিশ্বের 20% তেল সরবরাহের রুট এই প্রণালীটি ইরানে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কার্যত বন্ধ রয়েছে। সোমবার পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় বোমা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, রেসালাত স্কোয়ারে ওই হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। যুদ্ধ শুরুর পর সোমবার রাতকে অন্যতম ভয়াবহ রাত বলে উল্লেখ করেছেন তেহরানে অবস্থান করা আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল। তিনি জানিয়েছেন, গত কয়েক ঘন্টায় অগণিতবার বিস্ফোরণ ঘটেছে। লেবাননে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইরানের সমর্থক হিজবুল্লাহ যোদ্ধাদের দমনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে যাচ্ছে। ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের তিনি বলেন, এ যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুত লক্ষ্যের দিকে এগোচ্ছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে প্রায় 1 ঘন্টা কথা বলেন ট্রাম্প। সে সময় ইরান যুদ্ধ দ্রুত অবসানে পুতিন প্রস্তাব তুলে ধরেন বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা। চলমান যুদ্ধে বাবা মা, স্ত্রী ও সন্তান সহ স্বজনদের হারানো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিকে অটুট সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সর্বোচ্চ নেতার সমর্থনে দেশজুড়ে সমাবেশ করেছেন ইরানিরা। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। জ্বালানি তেল সংগ্রহে ক্রমে বাড়ছে মানুষের ভোগান্তি। অতিরিক্ত চাপের কারণে বন্ধ রাখা পাম্পেও দীর্ঘ সারিতে অপেক্ষা করছেন চালকরা। তেল কেনার পরিমাণ বাড়ানোর দাবি করছেন ক্রেতারা। নাজিব বেগের রিপোর্ট। সোমবার সন্ধ্যা থেকেই বন্ধ নিকুঞ্জের এই জ্বালানি তেলের পাম্প। তবে রাত থেকেই তেলের লাইনের দীর্ঘ সিরিয়াল দিয়েছেন চালকরা। গেল কয়েকদিন ধরে তেল সংগ্রহে ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে তাদের। লম্বা অপেক্ষার পর গাড়িতেই ঘুমিয়েছেন কেউ কেউ। অনেকেই সময় কাটাচ্ছেন গল্প করে বা পত্রিকায় চোখ বুলিয়ে। আমি সকাল 5টায় আসছি, ফোন দিয়েছিলাম, ম্যানেজার বলেছিল সকাল 6টা থেকে দিবে, কিন্তু আসার পর বলে 12টায় দিব, 1টায় দিব, এখন বলে 2টার পরে দিব। এখন পাওয়া যাবে কখন সেটা এখন আমরাও বলতে পারবো না। গতকালকে সিরিয়াল দিয়েছিলাম, পরে পাম্প বন্ধ দিয়ে চলে গেছি গা। আজকে আসছি শেয়ারি খেয়ে, আসার পরে বসে রয়েছি। তেল না আলিবারা আমাকেই তো মালিককে রাখবে না, আমাকেই তো মানে চাকরি নিয়ে টানাটানি লেগে দেবে। পাম্প মালিক জানালেন, অতিরিক্ত চাপের কারণেই জ্বালানি তেল ফুরিয়ে গেছে। শুক্র শনিবার তো সরকারি বন্ধ থাকে, ডিপো থেকে সাপ্লাই হয় না শুক্র শনিবারে, যার জন্য ওই 2 দিনে সাপ্লাই হয় নাই। মানুষের চাহিদা একটু বেড়েছে, ড্রাই হয়ে গেছে। নিরবিচ্ছিন্ন সরবরাহ থাকায় বাড়তি চাপ রয়েছে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। লাইনে দীর্ঘ সময় থাকতে হচ্ছে, তাই তেলের পরিমাণ বাড়ানোর দাবিও জানাচ্ছেন কেউ কেউ। 2 ঘন্টা সিরিয়াল দিয়ে 10 লিটার তেল, এটা তো পরিমাণটা ঠিক না। আমাদের তো এই জায়গায় আপনার 1 লিটারের মতো তেল পুরাই যায়, 1-1.5 লিটারের মতন। অপেক্ষা করছি, 2.5-3 ঘন্টা অপেক্ষা করছি, এটা সমস্যা না। যদি তেলটা একটু বাড়াই দিত, একটু বাড়াই দিলে ভালো হতো। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে, মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলের জন্য দিনের সীমা সর্বোচ্চ 5 লিটার করা হয়েছে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। পেট্রোল ও অকটেন বাংলাদেশে উৎপাদন হয়, চাহিদার তুলনায় যথেষ্ট মজুদও আছে। তবুও কেন সংকট? আজও জ্বালানি তেলের অভাবে অনেক পাম্প বন্ধ।
ইরান যুদ্ধের কারণে উদ্বিগ্ন হয়ে মানুষ বেশি কিনছে দাবি করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত বলেছেন, ঈদ যাত্রায় আনন্দের করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। ভারতসহ বিকল্প অন্য কোনো দেশ থেকে তেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এবারে অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কেবল দেশের স্বার্থ বিরোধী কিংবা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করেছে তা নয়, এটি কার্যকর হলে বাংলাদেশকে বিশ্ব বাণিজ্য সংস্থার শাস্তির মুখেও পড়তে হতে পারে, এমন শঙ্কার কথা জানিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। আগামী বাজেটে করণীয় সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ট্রাম্পের শুল্ক আরোপ অবৈধ ঘোষণার ফলে কার্যত চুক্তিটি এখন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। বৈষম্যমূলক রেসিপ্রোকাল বাণিজ্য চুক্তি থেকে সরে আসার উদ্যোগ নিতে হবে সরকারকে। রিজভি নেওয়াজের রিপোর্ট। বাংলাদেশের উন্নয়নের স্বাধীন পর্যালোচনা শিরোনামে সামষ্টিক অর্থনীতির হালনাগাদ আলোচনা এবং আশু করণীয় সিপিডির ধারাবাহিক কাজগুলোর অন্যতম। আগামী অর্থবছর 2026-27-এ নতুন সরকার কোন কোন জায়গায় বেশি মনোযোগ দেবে তা তুলে ধরেন সিপিডির নির্বাহী পরিচালক। রাজস্ব আয় বাড়ানো, ব্যয় নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ। সামষ্টিক অর্থনীতির প্রধান সূচকগুলোতে সতর্ক থাকতে হবে সরকারের। 2027 সালের বাজেটটি নবনির্বাচিত বিএনপি সরকারের প্রথম বাজেট। সেই জন্য এটা সরকারের জন্য একটা গুরুত্বপূর্ণ সুযোগ, যার মাধ্যমে তারা তাদের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সূচনা করতে পারে এবং রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি ব্যয়ের দক্ষতার ক্ষেত্রে কার্যকর একটা নেতৃত্ব প্রদর্শন করতে পারে। সবকিছু ছাপিয়ে সংবাদ সম্মেলনে ঘুরে ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির ইস্যুটি। এটা তো আমাদের জাতীয় যে স্বার্থ তার সাথে সাংঘর্ষিক এবং আরো অনেক কিছু এখানে আছে। তৃতীয় দেশের সাথে সম্পর্ক কি হবে, কার কাছ থেকে আমি কি কিনতে পারবো, কার কাছ থেকে আমি বাণিজ্য চুক্তি করতে পারবো কি পারবো না, এগুলো তো আমাদের সার্বভৌমত্বের প্রশ্নের সাথেও জড়িত। তো অবশ্যই এখানে আমাদের ডায়ালগ ওপেন করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট কান্ট্রি, আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক রাখতে চাই, ঠিক যেরকম সম্পর্ক রাখতে চাই আমরা অন্যান্য দেশের সাথেও। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমার বাণিজ্য ঘাটতি আছে, সেই জন্য আমাকে রেসিপ্রোকাল ট্যারিফ বসিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন বলতে পারে যে তাদের বাণিজ্য ঘাটতি তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি, তাহলে তারাও রেসিপ্রোকাল ট্যারিফ বসাতে পারে। ফ্যামিলি কার্ডের পাইলটিং প্রকল্প উদ্বোধনের প্রশংসা করেছে সিপিডি। এতে অর্থনীতি চাঙ্গা হবে, তবে সতর্ক থাকতে হবে উপকারভোগী নির্বাচনে। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, পদত্যাগ করা সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে 1 কোটি টাকা ঘুষ দাবির অভিযোগ সহ 5ই আগস্টের পরের সব ঘটনা তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘুষ চাওয়ার অভিযোগ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি প্রসিকিউশনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ আসলে তাকে বাদ দেওয়া হবে বলে সতর্ক করেন চিফ প্রসিকিউটর। মাঝারুল হক মান্নার রিপোর্ট। চট্টগ্রামে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ওয়াসিম সহ কয়েকজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আসামি করা হয় চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে। তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে পরিবারের কাছ থেকে 1 কোটি টাকা চায় প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে সকালে সব প্রসিকিউটরদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন নতুন চিফ প্রসিকিউটর। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5ই আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। প্রসিকিউশনের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে কঠোর বার্তা দেন চিফ প্রসিকিউটর। আমার পিরিয়ডে, আমার কর্মকালে কোনো প্রসিকিউটর যদি তার বিরুদ্ধে বিন্দুতম কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, সাবস্টেন্টিভ কোনো অভিযোগ যদি আমি পাই, আমি তাকে স্পেয়ার করব না। সোমবার প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। মাঝারুল হক মান্না, চ্যানেল আই, ঢাকা। চ্যানেলের পর্দায় আসছে দেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে ফোক গানের বিশেষ অনুষ্ঠান আই ফোক ফিভার। অনুষ্ঠানে বিশেষ একটি পর্বে অংশ নেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন।
দীর্ঘ সময় পর চ্যানেলের স্টুডিওতে লাইভ গান পরিবেশন করে নিজের আনন্দ অনুভূতি ব্যক্ত করেন বরেণ্য এই শিল্পী। লায়লা নওশিনের রিপোর্ট। সেই কোকিল কণ্ঠ, সুরের সেই একই মূর্ছনা, যে সুর ঢেউ খেলে যায় বাংলার বিস্তৃত ফসলের মাঠে, নদীর বুকে পাখির কণ্ঠে আর লক্ষ কোটি মানুষের গুনগুন গানে। তিনিই তো সুরের পাখি, কোকিল কণ্ঠী কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন। ফোক সঙ্গীত নিয়ে চ্যানেল আই এর নতুন শো আই ফোক ফিভারে এসে সুরের বন্যায় ভাসিয়ে দিলেন পুরো চ্যানেল আই স্টুডিও। গান গেয়ে উচ্ছ্বসিত বলে জানান গুণী এই সঙ্গীত শিল্পী। পল্লীগীতি, লোকসঙ্গীত তো আমাদের প্রাণ, আমাদের দেশের আসল মাটির গান এবং আমাদের সবার প্রাণের গান। তো এই গান গাইতে সবসময়ই খুব ভালো লাগে। বিভিন্ন ছায়াছবিতে পল্লী গান গেয়েছি, কিন্তু এইরকমভাবে মানে একটা অনুষ্ঠানে একসঙ্গে এতগুলো ফোক গান গাওয়া আমার কখনোই হয়নি। এটা খুব ভালো লাগছে এই কারণে যে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। শিল্পী জানালেন দেশাত্মবোধক গান গাওয়ার আকুলতার কথাও। নতুন দেশাত্মবোধক গান খুব একটা শুনছি না, তবে হলে খুব ভালো লাগবে। আর আমার কাছে যদি কেউ আসে দেশাত্মবোধক গান গাওয়ার জন্য, আমি তো সানন্দে রাজি হয়ে যাব। দেশাত্মবোধক গানের প্রতি আমার সবসময় একটা দুর্বলতা ছিল এবং আছে। মোট 23টি পর্বে আই ফোক ফিভার প্রচারিত হবে চ্যানেল আইয়ের পর্দায়। অনুষ্ঠানে আরও সঙ্গীত পরিবেশন করছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা, কনক চাপা, আলিয়া বয়াতি, খুরশিদ আলম, সালমা, ঝিলিক সহ 23 জন সঙ্গীত শিল্পী। আই ফোক ফিভারের পরিকল্পনা করেছেন জাহাঙ্গীর সাঈদ, আর পরিচালনায় ইফতেখার মনিম। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা একদিনের মধ্যে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম $120 থেকে 10% কমে ব্যারেল প্রতি $88.92 নেমে এসেছে। ইরান তেল না দেওয়ার হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন হরমুজ প্রণালী যেন তারা অবরুদ্ধ না করে। আল জাজিরা জানিয়েছে যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। পর্তুগালের রাজধানী লিসবনের মার্থিমানিস এলাকাটি রমজান এলেই যেন হয়ে ওঠে এক টুকরো পুরান ঢাকা। বিকেল করাতেই বাঙালি অধ্যুষিত ওই এলাকায় রেস্টুরেন্ট ও অস্থায়ী দোকানে সাজানো হয় নানা ধরনের ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, ছোলা মুড়ি, হালিম, জিলাপি ও খেজুর সহ মুখরোচক খাবারের সুবাসে মুখর থাকে পুরো এলাকা। শুধু বাংলাদেশি নয়, পাকিস্তানি, ভারতীয়, স্থানীয় পর্তুগিজ নাগরিকদেরও আগ্রহ এই ইফতারের বাজার। কাজ শেষে প্রবাসী বাংলাদেশিরা দল বেঁধে এখানে এসে ইফতার সামগ্রী কেনেন, কুশল বিনিময় করেন একে অপরের সঙ্গে। মার্থিমানিসের এই ইফতার বাজারটি প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 148 পয়েন্ট বেড়ে 5289 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম। হাতবদল হয়েছে 389টি কোম্পানির 593 কোটি 73 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 177 কোটি 68 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 339টির, কমেছে 13টির এবং অপরিবর্তিত রয়েছে 37টি কোম্পানির শেয়ারের দাম। সংবাদে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন। বুধবার ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু। খেলা দেখা যাবে আইস্ক্রিনে, ধারাভাষ্য শোনা যাবে রেডিও ভূমিতে। ডাভ কি সাবানের থেকে আলাদা? আপনার সাবান আর ডাভ নিন। একদিকে সাবান দিন আর অন্যদিকে ডাভ। সাবানের দিকটা রুক্ষ